25 জুন 2013 বিকাল 5:34। সংসদ চলছে। সংসদে রেহানা আক্তার বানু এমপি বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সেই সংসদ অধিবেশনে অবৈধ সরকার প্রধান হাসিনাও ছিলেন। রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়েছিলেন, মুখ ফুটে কিছু বলতে পারেননি। কেন পারেননি? আসলে কি ঘটনা ছিল সত্যি? রেহানা আক্তার বানু এমপি জানিয়েছিলেন, অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। 2 বছর বয়স পর্যন্ত শেখ মুজিবুরের নাম ছিল দেবদাস চক্রবর্তী। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন, যার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/1920 ইংরেজ তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছর উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মৌরি শেখ লতিফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না, এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মৌরি শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নং 118, তারিখ 10/11/1923 ইংলিশ সাল। কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী ছিলেন জনাব আব্দুর রহমান সাফায়েত, কোর্ট দারোগা, কলকাতা, এবং শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা, বরিশাল। দুর্নীতির উনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে। এই সংসদে উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব। মাননীয় স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন। মজার বিষয়, ওয়াকআউট করতে পারবেন না। মাননীয় স্পিকার, সম্প্রতি 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় প্রার্থীর বিপুল বিজয় ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন নিপীড়িত নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় সদস্য, আমি আপনাকে 270 বিধি অনুসরণে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিহ্বা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এটি বাংলাদেশের পার্লামেন্ট, এটি ভারতের পার্লামেন্ট নয়। গত 20 জুন একজন সংসদ সদস্য ফেন্সিডিল আর ইয়াবা খেয়ে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কুৎসিত, নোংরা, অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কীটের পক্ষে সম্ভব। মাননীয় স্পিকার, এই অসত্য, নিকৃষ্ট, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মাননীয় স্পিকার, আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে। আমি থুতু ছিটাই তার মুখে। তিনি সিদ্দিক সালিকের একটি বইয়ের কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই নামে কোনো বই নেই। উনার স্বপ্ন দোষ আছে, উনি এটি স্বপ্নে দেখেছেন। মাননীয় স্পিকার, এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী এই সংসদে বসে যিনি এমপিদেরকে নোট পাঠান অশালীন ভাষায়। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন। বাজেটের উপর বলুন। এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, আমরা সকলে ঠিক হয়ে যাবো। মাননীয় স্পিকার, যিনি আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে কুৎসারটনা করেছে, তিনি পলিটিক্যাল প্রস্টিটিউট। মাননীয় স্পিকার, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল
শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি মাননীয় স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো মাননীয় স্পিকার, আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপান্স করার মতো কোনো শব্দ পাবেন না মাননীয় স্পিকার। লেট মি সে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জনাব মাল মুহিত যে বাজেট দিয়েছেন, এই বাজেট এদেশের মানুষের হতাশা ক্ষুব্ধ হৃদয়ে বেদনার দীর্ঘশ্বাস। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার,